আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় সরিষার ফলন ভালো হয়েছে। আমন ও বোরো আবাদের মাঝামাঝি সময়ে ৬০ দিনের মধ্যেই বাড়তি ফসল হিসেবে স্বল্পমেয়াদী সরিষা চাষ করছেন কৃষক। এতে ভোজ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধায় চলতি মৌসুমে বাড়ি ১৪, ১৫, ১৭ ও ১৮ এবং বিনা ৪, ৫, ৯ জাতের সরিষা চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় সরিষার ফলন বেশ ভালো হয়েছে। তবে জমির পরিমাণ কম থাকায় এবছর জেলায় ১৮,২১৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১৬,৫৫৪ হেক্টর জমিতে। আমাদের এই অঞ্চলের সরিষাটা খুবই ভালো, এটা ধান কাটার পরই আবারটা খুব ভালো হয় আর কি। আবহাওয়া মোটামুটি ভালো আছে, সরিষার ফসলও ভালো হয়েছে, আর সরিষা এবার বাজারও ইনশাআল্লাহ ভালো থাকবে। সরিষা চাষে খরচ কম হওয়ায় একে লাভজনক ফসল বলছেন কৃষক। সরিষা চাষের মাধ্যমে যে সারগুলো আমরা দিই, এটা মাটিটা আমি মনে করি এটা উর্বর হয়ে থাকে, তৈরি হয়ে থাকে অর্ধেক। পরে একটু পানি দিয়ে ২ চাষ দিলে দেখা যাবে যে জমি ইরি গাড়ার মতো অবস্থা হয়ে গেছে। আমনের মাঝখানে ফসলটা লাভজনক আর ফসলটা ভালো। জেলায় সরিষার চাষ বাড়াতে প্রণোদনার আওতায় উন্নত বীজ, প্রযুক্তিগত ধারণা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরিষা চাষ করলে কৃষকের অনেক লাভ। আমরা যদি বলি এটা বলা হয় ফাউ ফসল, অর্থাৎ ৩টা ফসল পাওয়ার পরও চতুর্থ ফসল হিসেবে সরিষা পাওয়া যায়। অর্থাৎ বোরোর আগে যদি সরিষা করে তাহলে সে বোরো পাবে এবং তারা লাভজনক উপায়ে এইখান থেকে সরিষাও পাবে, বোরোর কোনো ক্ষতি হবে না। সরিষা চাষে নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারলে দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। কৃষি সমৃদ্ধি স্লোগানে নড়াইলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রুকনুজ্জামান সহ সরকারি কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলায় কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক 10টি স্টল স্থান পায়। চাঁদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সমাবেশ শেষে ইউনিয়নের ৩০০ কৃষককে ১৮৮ মণ ইউরিয়া সার দেয়া হয়। চুয়াডাঙ্গায় তুলা চাষ সম্প্রসারণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে কর্মশালা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কার্যালয়ের সম্মেলন কক্ষে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টর ফখরে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জয়পুরহাটে ১৯টি হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে শহরের 0 পয়েন্টে মানববন্ধন করেছেন কৃষকরা। বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সে সময় ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন এবং অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।